নমস্কার, চলে আসলাম আরেকটি নতুন রেসিপির ভিডিও নিয়ে। তো আজকে দেখাবো দেশি মুরগি অনেক সহজ উপায়ে রান্না। তো এই জন্য প্রথমেই কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, এখানে লবণ দিয়ে দিয়েছি, পেঁয়াজের ভিতর সুন্দর করে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি মশলা বাটা, এর ভিতর আছে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা আর আছে শুকনো লঙ্কা বাটা। এবার সুন্দর করে মশলাটাকে আমরা কষিয়ে নেব 1 থেকে 2 মিনিট। এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু জলটা দিয়ে আমরা সুন্দর করে এখানে কষিয়ে নিচ্ছি, যাতে মশলা থেকে কোনো ধরনের কোনো কাঁচা গন্ধ না বের হয়। এর পর্যায়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা মাংসগুলো, দেশি মুরগির মাংস। তো দেশি মুরগি দিয়ে এবার সুন্দর করে কষাচ্ছি। দেশি মুরগিটা রান্নার সময় অবশ্যই মাথায় রাখবেন যে মাংসটা যতটা সুন্দর করে কষানো হবে খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। এখানে আমরা 25 থেকে 30 মিনিট মতো কষিয়েছি, কষানোর পরে জল ছেড়ে দিয়েছে। তো এটা দিয়ে আবার সুন্দর করে কষাচ্ছি। দেশি মুরগির যে রান্নাটা, এটা কিন্তু মাটির চুলায় বেশি ভালো হয়, এবং আমি আপনাদের যে রান্নাটা আজকে দেখাচ্ছি সেটাই হচ্ছে আজকে মাটির চুলাই মা করছে। তো মাটির চুলায় করলে কিন্তু দারুণ লাগে খেতে। পর্যায়ে দিয়ে দিচ্ছি একটু সামান্য জলটা দিয়ে আবার সুন্দর করে কষাবো। আর দেশি মুরগিতে জল অবশ্যই লাগবে, কারণ যেহেতু এটা একটা শক্ত হয়। তো এবার এভাবে আমরা আরও 15 থেকে 20 মিনিট মতো কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আলু। এখানে আপনারা যদি আলু ভালো লাগে দেবেন, যদি ভালো না লাগে দেবেন না। আমি কয়েকটা ভাজা রসুনও দিয়ে দিয়েছি আস্ত। এগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তো সুন্দর করে মেখে নিচ্ছি যাতে আলুর গায়ে মশলাটা লেগে থাকে। এ পর্যায়ে আলু